হ্যাপি বার্থডে দোস্ত। ভালো। আচ্ছা, তোকে খুব সুন্দর লাগতেছে, আমার থেকে বেশি। ওকে কেন নিয়ে আসছিস? আচ্ছা চুপ থাক না, তোর ওয়াশরুমটা কোথায়? এদিকে থাক, আসতেছে। আসসালামু আলাইকুম আপু, হ্যাপি বার্থডে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দোস্ত। হাই। হাই থ্যাংক ইউ। দোস্ত, এই ছেলেটা কে রে? ও আমার বেস্ট ফ্রেন্ড আছে না, ঋতু, ওদের বাসায় কাজের লোক। মাই গড, কাজের লোক? দেখে তো মনে হচ্ছে কোনো জমিদারের নাতি। এই ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটোস? আমার পুরো জামাতি নষ্ট করে দিছস জুস দিয়া। এইসব মানুষকে যে কেন ইনভাইট করস এইসব পার্টিতে দোস্ত, আমি বুঝি না। আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? কেন থাপ্পড় মারছি আপনি জানেন না? দেখতাছেন না আমার জামাটা কি করতে ভিজায়? সরি, আসলে আমি ইচ্ছা করে ফালাইনি, ধাক্কা লেগে। ইচ্ছা করে করে নাই। আমিও ফেলে দিই, পারলে আমাকে কিছু কর। ঋতু, এই সবের মানে কি? সিরিয়াসলি ঋতু, তুই সামান্য কাজের লোকের জন্য আমার গেস্টদের সাথে মিসবিহেভ করছিস, শাউট করছিস? তোকে কে বললো কাজের ছেলে? ও আমার হাজবেন্ড। আচ্ছা, আই নো, আমি আমি মানলাম যে তোর হাজব্যান্ড, বাট তুই তো ওকে মানিস না। আই মিন, তুই তোকে ভালোবাসিস না, রাইট? আমি ওকে ভালোবাসি, আই লাভ মাই হাজবেন্ড। আর তুই তোর ফ্রেন্ডকে ওকে সরি বলতে বল। কি হলো দোস্ত, সরি বলে দে। আমি কেন সরি বলবো? আচ্ছা, সরি বলে দে, তুইও তো ভুল করছিস, তুইও দেখিস নাই, সরি বলে দে। সরি। ধর গোলাম, চলো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাফিজ বলছিলাম, কেমন আছেন আপনি? আপনি এতদিন পর? আরে আপনাকে তো আমি খুঁজছি। এতদিন কোথায় ছিলেন আপনি? সে এক বিরাট ইতিহাস ম্যাডাম, দেখা হলে আপনাকে সব খুলে বলবো। আপনাদের সব খবর আমি জানি। একটু দয়া করে বলবেন কি আপনারা এখন কোথায়, শেহজাদ স্যার কোথায়? আমি তার সাথে দেখা করতে আসতেছি। না 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 রাফিজ ভাই, আপনার এখন আসা ঠিক হবে না। এখন আসলে কি সমস্যা ম্যাম? তাহলে আমি কখন আসবো? আমি আপনাকে বলবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখন 24 আওয়ার্স অ্যাভেলেবেল আছি ফোনে। আপনি আমাকে যে কোনো টাইমে ফোন করলেই পাবেন। একটু কষ্ট করে স্যারের সাথে আমার একটু দেখা করার সুযোগ করে দিন। স্যারের সাথে আমার খুব জরুরি আলাপ আছে। ঠিক আছে। এই গোলাম, ঠিক মতো কাম কর, খালি কামে ফাঁকি দেয়। গোলাম, তুমি কি করছো এখানে? এই যে ম্যাডাম, ঘর মুছতেছিলাম। দুপুরে খেয়েছো? না ম্যাডাম, যে ঘর মুছা শেষ হলে পরে খাওয়া। তুমি এখনো খাওনি? বাবা, মা, ভাইয়া, নিশিতা, তোমরা সবাই কোথায়? বাবা, কি ব্যাপার, সবাইকে এভাবে ডাকলি? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। দেখো, তোমাদের সবাইকে আমি একটা কথা ক্লিয়ার করে বলছি, গোলাম আজকের পর থেকে এবাড়ির কোনো কাজ করবে না। ও মা, গোলাম যদি কোনো কাজ না করে তাহলে এবারের কাজ কে করবে? কে করবে মানে? গোলাম এবাড়ির জামাই, ও কোনো ধরনের কোনো কাজ করবে না। বাজার করা, রান্না করা, ঘর মোছা সব কাজ অন্য কেউ করবে। তোমরা কেউ ওকে কোনো হুকুম করবে না, আমি বলে দিলাম। ও আমার হাজবেন্ড, আর এটাই ওর পরিচয়। তাহলে কি আমি সব কাজ একলা করবো নাকি? আপনি একা করেন, না হলে আরো 5টা কাজের লোক নিয়ে করেন, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু গোলাম আর কোনো কাজ করবে না, এটাই আমার ফাইনাল কথা। মানে তাহলে ও করবে নাকি? মানে বসে বসে খাবে? না না, দেখ, মানে একটা পুরুষ মানুষ তো আর বসে বসে খেতে পারে না। ও তো আর শিক্ষিত না যে চাকরি বাকরি করবে। আরে ওর মতো একটা অশিক্ষিত ছেলে বাড়িতে যে কাজ করে খাচ্ছে, এটাই তো ওর জন্য বড় চাকরি। গোলাম অশিক্ষিত না, গোলাম শিক্ষিত। কি বলছো বৌমা? গোলাম?
তুই শিক্ষিত? যে মানে তুমি শিক্ষিত। ওয়েট এন্ড সি। বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। এটার মানে? কোনো গ্রহের মধ্যাকর্ষণ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতি পৃথিবী থেকে কতটুকু? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এইসবের মানে কি? মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে।